প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের অর্থাৎ নবম ও দশম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি হলো মাধ্যমিকের গণিত বইয়ের যে দশম অধ্যায়টি রয়েছে সেই দশম অধ্যায়ের 19 নম্বর প্রশ্নের সমাধান। যদি তোমরা এই প্রশ্নের সমাধানটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের অনুরূপ প্রশ্ন যদি তোমাদের পাবলিক পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই সেটি সমাধান করতে পারবে বলে আশা করি। আসো আমরা কথা না বলে আমাদের মূল আলোচনা দেখার চেষ্টা করি। এখানে 19 নম্বর প্রশ্নটি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি তোমাদের পাঠ্য বইয়ের একটি অঙ্ক। এখানে বলা আছে যে একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে একটি সোজাসুজি অপতীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীষের উন্নতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। এখন এই যে একটা লোক, মনে করো একটা নদীর এখানে এই আমার হচ্ছে নদী, এখানে দেওয়া আছে এ আর এখান থেকে বি একটা নদী, এ থেকে বি পর্যন্ত একটা নদী। এটি গাছের শীষের উন্নতি কোণ 30। তো এখান থেকে একজন লোক এইখান থেকে বিসি একটা গাছ, এই গাছের এখান থেকে লোকটা দাঁড়িয়ে দেখছে যে উন্নতি কোণ, অর্থাৎ উন্নতি কোণ কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে যায়, যেটা এই উন্নতি কোণটা কত আছে এখানে 30 ডিগ্রি আছে। লোকটি একটি নৌকাযোগে গাছটিকে লক্ষ্য করে একটি যাত্রা শুরু করলো। লোকটিকে যাত্রা শুরু করলো কিন্তু পানি স্রোতের কারণে, যে এখান থেকে সে যাত্রা শুরু করেছে নৌকাযোগে, পানি স্রোতের কারণে স্রোত এদিক থেকে আমাদের স্রোতটা এদিক থেকে এদিকে আসছে। এখন আসার ফলে এখন এদিকে স্রোতে তাকে টেনে কিছু দূর সরিয়ে নিয়ে গেলো। সে যাত্রা উদ্দেশ্য ছিল এখানে যাওয়ার, কিন্তু সে গন্তব্য হয়ে গেল এখন এখানে হয়ে গেল। 10 মিটার দূরে তীরে পৌঁছানো, অর্থাৎ এই যে তীর ছিল এখান থেকে বলা যায় এটি যদি আমরা সোজাসুজি দিয়ে দিই তাও কিন্তু হবে, ঠিক আছে? তখন কিন্তু চিত্রটা অন্যরকম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের একটু সরে গিয়ে এখানে গিয়ে দাঁড়ানো এখানে। তাহলে এই যে দূরত্ব বি আর ডি, এর দূরত্ব হচ্ছে কত? 10 মিটার। এখানে এই যে 10 মিটার দূরে তীরে পৌঁছালো দেওয়া আছে। এটা বলছে ক নম্বর প্রশ্নের উপযুক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে চিত্রের মাধ্যমে এটা আমরা দিলাম। যদি তোমরা মনে করো যে আমি চিত্রটা এইভাবে না, আমি একটু অন্যভাবে দিব, তাও কিন্তু হবে। এখানে এই চিত্রটা যদি আমরা এইভাবে দিয়ে দিই তাও সেটাও হবে। যে একটা এটাকে আমি নদী ধরছি, এ বি একটা নদী ধরলাম, ধরে এখান থেকে এই গাছ বি এ বি এটা সি, এই বি সিটাকে আমি দিয়ে দিলাম কি একটা গাছ। লোকটি এখানে দাঁড়িয়ে দেখছে এখান থেকে এই গাছটির উন্নতি কোণ কত? 30 ডিগ্রি দেখছে। এখান থেকে এই লোকটা এখান থেকে যাত্রা শুরু করছে নদীর এই তীরে। এখান থেকে যদি সে এখানে চলে যায় সরাসরি, তাহলে এই যে সে ডি বিন্দুতে পৌঁছালো বিডি, তাহলে এইটুকু বি থেকে ডি এর দূরত্ব 10 মিটার। 10 মিটার যদি আমরা চিত্রটা এভাবে দিয়ে দিই তাও কিন্তু হবে। কাজে চিত্রটা এটা না দিয়ে এটাও তো তোমরা দিতে পারবে, অবশ্যই এটা গ্রহণযোগ্য। তাহলে এই যে আর এখানে আমরা লিখবো 150, এই যে 115। তাহলে এই যে বর্ণনাটি চিত্রের মধ্যে আমরা এই চিত্রটা ব্যবহার করতে পারি অথবা এই চিত্রটা ব্যবহার করতে পারি, যেটি ব্যবহার করবে সেটা হবে এই বর্ণনা। তাহলে এরই একটু সংক্ষিপ্ত বর্ণনা আমরা চিত্র অঙ্কন করবো এবং তারই সংক্ষিপ্ত আমাদের নিজেদের মতো করে একটু কৌশল করে বর্ণনাটি দিয়ে দেবো। অর্থাৎ আমি চিত্রে যেটা দেখাতে এসেছি সেটাই। তো মনে করেন নদীর বিস্তার এবি = x, নদীর বিস্তার এখানে নদীর বিস্তার যেহেতু এই যদি বিস্তার এখানে যদি তুমি না দাও এই প্রশ্নের ক নম্বরের জন্য তাও হবে, কারণ আমাদের ক নম্বরের জন্য এক্স এবং এই যে ওয়াই ধরছি এটা আসলে ক নম্বরের জন্য আসে না। শুধু প্রশ্নের যে বিষয়টা রয়েছে প্রশ্নের বিষয়টিকে যদি আমরা একটুখানি চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে। কারণ এটা যদি এক্স না দাও তাহলে এখানে তো আমাদের এটা সমাধানের জন্য খ নম্বর গ নম্বরে লাগবে। এই জন্য এই ক নম্বরের জন্য এটি কিন্তু আসলে মূল বিষয় না, এটা না দিলেও এখানে চলছে। তাহলে তারপরে যদি দিতে দিবে যে মনে করি নদীর বিস্তার এবি = x মিটার, এ বিন্দুতে বিসি = 150 মিটার, গাছের শীষের উন্নতি কোণ সি বি = 30 ডিগ্রি, অপতীরে নৌকার অবস্থান ডি বিন্দুতে হলে এডি = y মিটার, বিডি = 10 মিটার। এখানে যে বর্ণনা আছে যে ডি বিন্দুতে এই যে ডি বিন্দুতে বিডি এখানে 10 মিটার দেওয়া আছে, এডি = y মিটার, এ থেকে ডি পর্যন্ত এডি = y মিটার, এ বি এর দৈর্ঘ্য নদীর প্রস্থ x মিটার। অর্থাৎ আমরা এখানে যেটা ধরেছি সে তার একটি বর্ণনা দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের ক নম্বর শেষ। অর্থাৎ তুমি যে চিত্রটি দিবে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা 2 লাইন দিয়ে দেবে, তাহলেই কিন্তু এটা শেষ হবে। খ নম্বর বলছে নদীর বিস্তার নির্ণয় করো। বিস্তার বলতে আমাদের দেখো এখান থেকে এই যে দূরত্বটা রয়েছে এই বিস্তারটা নির্ণয় করতে হবে। তাহলে ওই বিস্তার নির্ণয় করতে গেলে আমাদের কাজ কিন্তু এখন এই চিত্রটুকু নিয়ে, আমাদের কাজ এখন এই যে শুধুমাত্র এই চিত্রটুকু নিয়ে কাজ, এখন এটা না। তাহলে এই চিত্রটাই আমরা যদি আবার একে পুনরায় অঙ্কন করে নিই তাহলে কিন্তু আমাদের এই আকার হয়। এখন ত্রিভুজ এবিসিএ এবিসিএ এই চিত্রে আমাদের নদীর বিস্তার এখান থেকে এই বি মিটার দূরত্ব আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এ থেকে বি এর দূরত্ব ধরে নিলাম যে x মিটার। ট্যান কোণ সিএবি, ট্যান কোণ কত? সিএবি, এই যে কোণটা রয়েছে সিএবি, এই কোণের 30 ডিগ্রি কোণ আমাদের উন্নতি কোণ 30 সে দেখেছিল। লোকটা এরকম জায়গায় দাঁড়ায় বলে দেখছিল যে এই গাছটির উন্নতি কোণ 30 এখানে। তাহলে এই যে 30
আমরা এই কোণের সাপেক্ষে এখন মান বের করবো। তাহলে কোণ BAC এর মান, তাহলে বা CAB তুমি যেটা বলবে সেটা হবে। BAC আমাদের মান বের করতে হবে, যেহেতু এখানে এই বিস্তার অর্থাৎ এটা ভূমি আর এটা যেহেতু লম্ব, কাজে আমরা এখন এখানে ট্যান থিটা ধরবো। ট্যান কোণ CAB ইকুয়াল কত? BC বাই AB। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল 115/x। আমরা BC এর মানটি আমাদের 150 সেটা এখানে লিখে দিচ্ছি। এখানে AB এর মান x আমরা লিখে দিলাম। ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। 150/x হলো। এখন এই যে এক্সটা যদি আমরা পক্ষান্তর করি, এটা এখানে যায়, এটা এর সঙ্গে গুণ হয়, তাহলে কি হলো? এক্স চোখে এক্স আর 150√3, যেটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করি তাহলে এই মানটা বের হয়। তাহলে এটি আমাদের এই প্রশ্নের শেষ অংশ, এই খ নম্বরের। এখন গ নম্বরে বলছি যে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ লোকটি কিন্তু যাত্রা শুরু করছিল, কোথা থেকে যাত্রা শুরু করছে? এখান থেকে যাত্রার তার উদ্দেশ্য ছিল এখানে, আর গন্তব্য হয়ে গেল এখন সর্বশেষ ডি বিন্দুতে। তাহলে এই যে যাত্রা থেকে গন্তব্যের এই যে জায়গাটা, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে আমরা এই মানটি পেয়ে গেছি, আমাদের নদীটি বিস্তার বা তাদের এ থেকে বি এর দূরত্ব পেয়ে গেছি। এখন আমাদের এইটা দূরত্ব পেয়ে গেলাম। আমাদের এখন উদ্দেশ্য কি? এই মানটা বের করা, অর্থাৎ এই যে AD এর মান বের করা। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা কি সমকোণী ত্রিভুজ। আমাদের এখানে অন্য কোনো কোণের মান দেওয়া নাই, এখানে বা এখানে কোনো কোণ দেওয়া নাই। যে সে নদীর তীরে 10 মিটার দূরে পৌঁছে গিয়ে একটা ডি বিন্দুতে যে সে 60 ডিগ্রি বা 35 ডিগ্রি কোণ অঙ্কন তৈরি করলো, এ ধরনের কোনো কিছু বর্ণনা নাই। এই জন্য আমরা সাইন কস ট্যান এভাবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেগুলো আমরা একটাও এখানে ব্যবহার করতে পারবো না। কারণ যদি কোণ থাকতো তাহলে আমরা সাইন বা ট্যান, কট, ট্যান ইত্যাদি আমরা এখানে ব্যবহার করতে পারতাম। তাহলে এখানে আমরা ওইভাবে না গিয়ে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতে যাচ্ছি। অর্থাৎ ত্রিভুজ ABD থেকে পাই ABD, এই ত্রিভুজ থেকে পাই AD স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BD স্কয়ার। এই যে AD স্কয়ার ইকুয়াল, অর্থাৎ এই অতিভুজ স্কয়ার সমান এই যে লম্ব অতিভুজ স্কয়ার সমান কি হবে? এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তুমি যেটা বলবে সেটা হবে, কারণ এখানে কোনো কোণ দ্বারা নির্দেশিত নয়। তাহলে অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টি সমান হচ্ছে এখানে AB স্কয়ার BD স্কয়ার। তাহলে এটির মান নাই, আমাদের AB এর মান আমরা বের করছি, এটা 150√3 10 স্কয়ার। তোমরা যে ক্যালকুলেটর দিয়ে যে মানটা বের করছো সেই মানটি এখানে দিয়ে দিলে হবে। 150√3 জায়গায় যদি আমি এখানে দিয়ে দিই যে 259.808 এটা দিয়ে দিলে হবে, কিন্তু আমাদের মানটা এই আকার থাকলে যদি হিসাব নিকাশে সহজ হয় তাহলে আমরা এটি দিব, ওটা দিলেও হবে, একই মান বের হবে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা হিসাব করি। তাহলে BD এর মান আমরা 10 দিয়ে দিলাম, এইটার যদি বর্গ করে দিই তাহলে এই মানটা তৈরি হয়। এটাকে অর্থাৎ 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, আর 150√3কে 150√3 দিয়ে গুণ করলে আমরা এই মানটা পাই। তাহলে এটা যোগ করলে আমরা এই মানটা পাই। এখন আমাদের যেহেতু এ পাশে AD এর মান বের করতে হবে শুধুমাত্র, এই জন্য আমাদের এই যে AD এক পাশে থাকবে আর এর পাওয়ার যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা আমরা পক্ষান্তর করে দেবো। তাহলে পক্ষান্তর করলে পাওয়ার যদি বর্গ যদি বাম পাশ থেকে ডান পাশে যায় সেটা বর্গমূল হয়ে যায়। তাহলে বর্গমূল হলো, তাহলে এটাকে যদি বর্গমূল করলে 260 হয়। লোকটি যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব 260 মিটার। এটি ছিল আমাদের এই প্রশ্নের সমাধান, অর্থাৎ 19 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আশা করি যদি তোমরা সমাধানটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং এই সমাধানের মধ্য দিয়ে যদি তোমরা সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সকলকে।